টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। 29শে জুলাই মোহনবাগান দিবস এবং সেই দিনেই অনুষ্ঠানে থাকবেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। 29শে জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানেই থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। ফোন লাইনে প্রতিনিধি আছেন স্বপন পাল। কি জানা যাচ্ছে? দেখো অর্পিতা, এবছর মোহনবাগান রত্ন 29শে জুলাই মোহনবাগান দিবস, সেটা আমরা জানি। মোহনবাগানের একটা রেড লেটার ডে, ঐতিহাসিক দিন। ওই দিন এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় হচ্ছে শুধু ভারতের গৌরব না, কলকাতার গৌরব, ভারতের গৌরব। বিখ্যাত ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের একজন আইকন, ভারতীয় ক্রীড়াবিদের একজন আইকন। সুতরাং এবছর সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন দেওয়া হবে। মোহনবাগানে কিন্তু সৌরভ প্রায় 9 বছর খেলেছেন সবুজ মেরুন জার্সি পরে। মোহনবাগানের অনেক ইতিহাসের সাক্ষী থেকেছেন। এছাড়া মোহনবাগান ফুটবল সুপার জায়ান্টের ডিরেক্টর পদে ফিরে এসেছেন। সুতরাং মোহনবাগান এবছর প্রত্যেক বছরই কিন্তু এক একজন বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মান করে। এবছর কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়, আজকে এক্সিকিউটিভ কমিটি মিটিং, মানে কর্মসমিতির মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এবং সেটা কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওনার নামটা চুজ করেছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে লন্ডনে আছেন। উনি হয়তো দু একদিনের মধ্যে ফিরবেন এবং সেদিন কিন্তু সৌরভ নিজে উপস্থিত থাকবেন এবং সেটা মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়েছে। সুতরাং মোহনবাগানের কাছে এবং একটা গৌরবের দিন মোহনবাগান সমর্থকদের কাছে, যে সৌরভের মতো একজন ক্রীড়াবিদকে এবং মোহনবাগান রত্ন দেওয়াতে তারা খুব গর্বিত মনে করছে। অর্পিতা, ধন্যবাদ।